রয়েছেন বরখলা বিধায়ক কিশোর নাথ। অর্থাৎ আজ অসম বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে। বর্তমানে রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, আপার আসামের যে বন্যার্থদের সাহায্যের জন্য আজ আপনারা বা বিজেপি দলের পক্ষ থেকে এক টিম আজ যাচ্ছে আপার আসামে। কি বলবেন এই ভয়াবহতা নিয়ে? দেখুন, এবার যে বন্যার যে অবস্থাটা হয়েছে এবার আপার আসামে, সেটা নিয়ে সমস্ত আসামবাসী এবং সমস্ত দেশবাসী সকলেই দুঃখিত রয়েছেন। আর বন্যা যেদিন থেকে হয়েছে সেই দিন থেকেই আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বন্ধুরা সকলেই সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে জনগণের সুবিধার্থে জনগণের পাশে রয়েছেন। আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি যেভাবে রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বন্যায় আক্রান্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন, ওনাদের মানে যথাসম্ভব ওনাদেরকে চেষ্টা করে যাচ্ছেন, ওনাদের কোনো যাতে অসুবিধা না হয় সেই সম্বন্ধে লক্ষ্য রেখে উনি নিজে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির সকল নেতারা, এমএলএ, এমপি, বিধায়ক, কার্যকর্তা সকলেই সেখানে রয়েছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী যেগুলাই আছে, যেগুলা জিনিসের দরকার, সেগুলা জিনিস ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে। আর আজও অনেক গাড়ি এখান থেকে যাচ্ছে। আর আজ বিধানসভার আজকে শেষ দিন, আর এখান থেকে আমিও কালকে নিজেই আমি সেখানে সরজমিনে আমি শিবসাগরে গিয়ে পৌঁছাবো। সঙ্গে আমরা ত্রাণ সামগ্রী যেগুলা জরুরিকালীন যেগুলা জিনিস, সেগুলো আমরা গাড়ি ইতিমধ্যে লোড করা হয়ে গেছে, সেগুলা গাড়ি নিয়ে কালকে জনগণের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। 126 জন বিধায়ক এক প্রকার মানবতার দৃষ্টান্ত দেখিয়েছেন। আপনারা আপনাদের বেতন অর্থাৎ এক মাসের বেতন আপনারা এই সিএম রিলিফ ফান্ডে প্রদান করেছেন। সেটা দেখুন, সেটা আমরা যে ভেবেছি সেটা তো আমরা করেছি। সেটা খুব, আমি মনে করি সেটা কিছু একটা বড় কিছু করেছি সেরকম কিছু নয়। সেটা আমরা সবারই আমরা মিলে আমরা ছোট্ট একটা অনুদান আমরা এটা আগ বাড়িয়েছি, আমরা দিয়েছি জনগণের সুবিধার্থের জন্য। আর সেটা সেটা দিয়ে যদি জনগণের কিছু সুবিধা হয়, জনগণ যেটা সুবিধা পান, সেটা আমরা নিজেকে ভাগ্যবান মনে করব। সেই হিসাবে আমরা সব বিধায়করা, এমএলএ, এমপি যারা রয়েছেন, প্রত্যেকেই নিজের এক মাসের যেটা স্যালারি সেটা দিয়েছেন, বা যে যেভাবে পেরেছেন সেভাবে দিয়েছেন। তাছাড়াও অনেকেই নিজের স্যালারি ছাড়াও অনেক খাদ্য সামগ্রী দিয়ে বা বস্ত্র কাপড় টাপড় দিয়ে অনেকে নিজের থেকেও সেগুলা সাহায্য মানে পৌঁছে দিয়েছেন। আরেকটা প্রশ্ন, যে কাছাড়ের নাথানপুরে যে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণের 5 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে প্রায় 5 জনের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই বিস্ফোরণের ঘটনা নিয়ে কি বলবেন? দেখুন, বিস্ফোরণের ঘটনা যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট, এটা হঠাৎ করে হয়েছে। বিস্ফোরণটা হয়েছে খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখ লেগেছে। সেখানে 4-5 জন প্রাণ হারিয়েছেন। ওনাদের জন্য বা ওনাদের পরিবারের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সেটা তো খুব খারাপই হয়েছে। আর সেটা একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে সেটা তো বোঝা যায়নি, সেটা নিয়ে তদন্ত চলছে। আর পুলিশ সেখানে গিয়েছেন, যাদেরকে গ্রেফতার করতে লাগে বা পুলিশ রিমাইন্ডে নিতে লাগে, ওনাদেরকে নিয়ে সেই তদন্ত চলছে। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন বরখলা বিধায়ক কিশোর নাথ, এবং এই মুহূর্তে কিশোর নাথ বা বিজেপির দলের একটি টিম তারা গিয়ে পৌঁছাবেন। এবং এই মুহূর্তে ক্যামেরা অ্যালবার্টের সাথে মুর্তজা আহমেদ, নিউজ লাইভ বাংলা।